My dear students, আজ বাই চান্স সিরিজের এপিসোড 4 বাই চান্স ফর ক্লাসেস 7, 8, 9, 10, 11, 12 and for the learners যারা শিখতে চায় তাদের জন্য সেন্টেন্স স্ট্রাকচার 4 আমি সেন্টেন্স স্ট্রাকচার 1, 2, 3 ভিডিও পোস্ট করেছি। আজকে সেন্টেন্স স্ট্রাকচার 4 বাই চান্স করার ক্ষেত্রে বারবার বলি যে টেন্স জানা থাকলে খুব ভালো, তবে জরুরি নয়। সেন্টেন্স স্ট্রাকচার জানলে টেন্সের দরকার হয় না, টেন্স না জানলেও চলে। সেন্টেন্সে কি কি রয়েছে সেটা জানতে হবে। যেমন এখানে সেন্টেন্স স্ট্রাকচার 4 কি রয়েছে? সাবজেক্ট এম ইজ আর, ভার্ব তার সাথে আইএনজি, অবজেক্ট আদার্স, এটা থাকবে সেন্টেন্স স্ট্রাকচারে। অথবা নিচেরটা অবজেক্ট এম ইজ আর, বিং ভার্বের থার্ড ফর্ম, আদার্স বাই সাবজেক্ট। যদি উপরেরটা থাকে সেন্টেন্স স্ট্রাকচারে নিচেরটা করতে হবে, আর যদি নিচেরটা থাকে তাহলে উপরেরটা করতে হবে। যে সেন্টেন্সটা দেবে পরীক্ষায় বা তোমাদের যে সেন্টেন্সটা করতে দিবে বলবে চেঞ্জ ভয়েস, সেখানে লক্ষ্য করতে হবে যে উপরের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে নাকি নিচের এই সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে। উপরেরটা থাকলে নিচেরটা করতে হবে, নিচেরটা থাকলে উপরেরটা করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ 1 নম্বর, আই অ্যাম রাইটিং আ পোয়েম। চেঞ্জ ভয়েস, এটা 2012 সালে আসছে মাধ্যমিকে। যে আই অ্যাম রাইটিং এ পোয়েম, এনে কি সেন্টেন্স স্ট্রাকচার কি রয়েছে সাবজেক্ট অ্যাম, ভার্ব তার সাথে আইএনজি, অবজেক্ট। এই যে সাবজেক্ট অ্যাম, ভার্ব তার সাথে আইএনজি, অবজেক্ট। আদার্স থাকতে পারে না থাকতে পারে, এখানে নেই। এবার আমরা নিচের তাহলে করবো। নিচেরটা তাহলে কী করবো? তাহলে নিচে প্রথমে কী আছে? অবজেক্ট। এই যে এ পোয়েমটার সামনে আনলাম অবজেক্ট। তারপরে আমরা কী লিখবো? অ্যাম অথবা ইজ অথবা আর, এ পোয়েম ইজ হয়। তারপরে আনবো কি? বিং, যে বিং। তারপর ভার্বের থার্ড ফর্ম, যে রাইট তার থার্ড ফর্ম রিটেন। তারপরে আদার্স নাই বসাবো না, বাই আসে বাই বসাবো, আইটি এদিকে গেলে মি হবে। উদাহরণ 2, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস, 2024 সালে আসছে এটা। কি? দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে। তাহলে কী হবে? এখানে কী কী রয়েছে সেন্টেন্স স্ট্রাকচারে? কী কী রয়েছে? দ্য স্টুডেন্টসটা সাবজেক্ট, আর ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। যে প্রথমটা রয়েছে সাবজেক্ট এম ইজ আর রয়েছে, ভার্ব তার সাথে আইএনজি, অবজেক্ট। এবার তাহলে আমরা নিচেরটা করব। কি? প্রথমে অবজেক্ট, এখানে অবজেক্ট কি? এ প্লে। তারপরে এম ইজ আর যে কোনো একটা, এখানে ইজ বসবে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে বিং বসবে। তারপরে ভিতরি মানে ভার্ব কোনটা, স্টেজটা ভার্ব তার সাথে এটার এই ভার্বের থার্ড ফর্ম বসবে, স্টেস্ট। এ প্লে ইজ বিং স্টেস্ট। তারপরে আদার্স নেই, বসাবো না, বাই আসে বাই বসাবো। তারপর সাবজেক্টটা এদিকে আনবো, হয়ে গেল। এবার আরেকটা উদাহরণ রয়েছে, দ্য রুম ইজ বিং ক্লিনড এভরিডে বাই দেম। ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস। এই যে সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছি, এটা প্রথমটা না দ্বিতীয়টা? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা দ্বিতীয়টা। এই যে কি আছে? দ্য রুম অবজেক্ট, ইজ আছে, বিং আছে, থার্ড ফর্ম আছে। যে ইজ আছে, বিং আছে, থার্ড ফর্ম আছে, তার মানে দ্বিতীয়টা। তাহলে ধরতে হবে যে এটা এই দ্য রুমটা হচ্ছে অবজেক্ট, বিং ইজ আছে, বিং আছে, ভাবে থার্ড ফর্ম আছে, আদার্স আছে এভরিডে, বাই প্রিপোজিশন, দেমটা সাবজেক্ট। এ তাহলে আমরা প্রথমটা নিয়ে যাব। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে এই দেমটা এদিকে আসলে দিয়ে হবে। তারপরে কি বলছে? অ্যামিজার যে কোনো একটা, সাবজেক্টের পরে অ্যামিজার, এরপরে আর হয়। তারপরে কি বলছে? ভার্বটা কি আছে? ক্লিন, তার সাথে আইএনজি, যে আইএনজি ক্লিনিং। তারপরে কি আছে? অবজেক্ট কি আছে? দ্য রুম। তারপরে হচ্ছে আদার্স। এই যে আদার্স কি এখানে ছিল? এভরিডে। দে আর ক্লিনিং দ্য রুম এভরিডে। একদম সিম্পল। সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই আসুক না কেন, তাহলে আমরা করতে পারবো। এবং এমনকি
এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আসে না প্যাসিভে আসে সেটাও যদি আমরা ধরতে না পারি তবু আমরা করতে পারবো যদি সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের মনে থাকে। এবার একটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের জন্য, শি ইজ সিঙ্গিং এ প্যাট্রিয়টিক সং, চেঞ্জ ভয়েস, এটা করবে। আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, শিটা সাবজেক্ট, ইজটা সূত্র হিসেবে আছে, সিং বা তার সাথে আইএনজি সিঙ্গিং, এ প্যাট্রিয়টিক সংটা অবজেক্ট। এর উত্তরটা কী হবে আমাকে কমেন্ট করে জানাবে। ততক্ষণে আমি সেন্টেন্স স্ট্রাকচার 5 এপিসোড 5 নিয়ে আসব। আমার এই পরিশ্রমটা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, আমার পরিশ্রম সার্থক হবে যদি তোমরা শিখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, পড়াশোনা করো, আমার পেজটা শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই ফলো করো। বাই।